আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলোচনা হচ্ছে আমরা কেন অসুখী, কেন আমাদের পৃথিবীতে সুখ কমে গেছে, আমরা নিজেকে অসুখী ভাবি সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো ১ নম্বর কারণ যেটা বলছিলাম যে আমরা আসলে প্রকৃতির বিরুদ্ধাচরণ অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা জীবনটাকে সেভাবে গড়ে তুলছি। সেই কারণে আমাদের অসুখী হওয়ার একটা কারণ। তো এছাড়াও আরো কয়েকটি কারণ আছে। তার মধ্যে আজকে ২ টি কারণ নিয়ে আলোচনা করব। তো ১ নম্বর কারণ তো বললামই যে প্রকৃতির বিরুদ্ধাচরণ। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের এই প্রচুর চাহিদা। আমাদের চাহিদার শেষ নেই। আমরা আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে আমরা আ মানে এত যে চাই যে সেই চাহিদার শেষ নেই। যে এমনকি আমরা আ কবর পর্যন্ত চলে যাই তারপরও আমাদের চাহিদার শেষ হয় না। তো আমরা আসলে দেখেন আমরা একসময় একটা সাইকেল কেনার জন্য কত বায়না ধরতাম। এখন মোটরসাইকেল চালাই। তো এরপর হয়তো আ চাহিদা থাকবে একটা গাড়ি কিনবো, বাড়ি কিনবো। এরকম অনেক কিছু আসলে আমরা কতদূর চাই তা আমাদের কোনো নির্দিষ্ট আ গণ্ডি নেই। আমরা চাইতেই থাকি। কেউ, কেউ তো এরকম আছে যে ধরেন হয়তো একসময় খেতে পারত না। গ্রামের বাড়িতে একটা বাড়ি ছিল সাধারণ। সে হয়তো আ বৈধভাবে অবৈধভাবে দেখা গেছে শহরে একটা বাড়ি করেছে, গাড়ি করেছে, বিয়ে একটার জায়গায় ১০ টা করেছে। তারপর তার হচ্ছে না সে বিদেশে গাড়ি কিনছে। বিদেশে তাও একটা বাড়ি নয় হয়তো মালয়েশিয়া একটা, লন্ডনে একটা, আমেরিকা একটা। এরকম বাংলাদেশে প্রচুর লোক রয়েছে যারা দেশ থেকে বৈধ অবৈধভাবে টাকা পয়সা মেরে দিয়ে তারা দেশে বিদেশে গাড়ি করছে। আসলে এই যে আমাদের চাহিদা, আমাদের চাহিদার শেষ নেই। এটা কিন্তু আমাদের এই জীবনের অসুখী হওয়ার অন্যতম একটা প্রধান কারণ। আপনারা দেখেছেন আ যখন একটা সরকার থেকে পাল্টে আরেকটা সরকার আসে তখন আসলে আমাদের এই দুর্নীতিগুলি প্রকাশ হয়। কে কত বাড়ি গাড়ি করতে পারে এই নিয়ে যে আমাদের তুমুল প্রতিযোগিতা। এমনকি দেখবেন আমাদের বর্তমানে স্কুল কলেজগুলাতেও ছোট, ছোট বাচ্চাদের সেই চাহিদার কথা সেই প্রতিযোগিতা শেখানো হয়। কিভাবে তুমি কার থেকে বেশি কি করতে পারবা, কার থেকে বেশি কি আনতে পারবা সেগুলো ছোটবেলা থেকে আমাদের শিখানো হয়। এই কারণে আমাদের অশান্তি লেগেই থাকে। ছোট বাচ্চাদের মধ্যে অশান্তি। ওর একটা ব্যাগ আছে, ওর এই জুতা আছে, ওর একটা সাইকেল আছে, ওর এটা আছে, আমার এটা নেই কেন? এটা নিয়ে অশান্তি। ছোটবেলা থেকে এগুলো আমাদের শেখানো হয়। ওর ছেলে এই চাকরি করছে, ওর ছেলে এই গাড়ি করে ফেলেছে, সেই বাড়ি করে ফেলেছে। এগুলো আমাদের শেখানো হয়। আমাদের শেখানো হয় না যে আল্লাহ তাআলা আমাদের এই অবস্থা দিয়েছেন এজন্য আমরা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা চেষ্টা করি আরেকটু ভালো হলে করতে কি। কিন্তু এই প্রতিযোগিতা করি নয় যে অমুক একটা বাড়ি করে ফেলেছে, অমুক একটা গাড়ি করে ফেলেছে, তার জন্য আমাকেও করতে হবে। এটা হচ্ছে আমাদের পৃথিবীতে অসুখী হওয়ার অন্যতম প্রধান বড় কারণের মধ্যে একটি। যেটাকে আমি ২য় নম্বরে রেখেছি। তাহলে আমরা আরেকটা কারণ যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে জেলাসি, হিংসা। কেউ কিছু করলো, আ কেউ এটা করলো, সেটা করলো, আমরা সেটাকে সহজভাবে নেই না। আমরা সেটাকে জটিলভাবে নেই। এটা কিভাবে করলো, সে ওইটা কিভাবে করলো? আ অর্থাৎ কারো ভালো আমরা দেখতে পারি না। আমরা কারো ভালো দেখলে আমাদের গা জ্বলে। আ কেউ ভালো থাকতে গেলে আমরা তাদের কিভাবে আরো অসুখী করা যায়, তাকে কিভাবে ঝামেলায় ফেলা যায় সেই চেষ্টা করি। সেগুলো হচ্ছে আমাদের এই অসুখী হওয়ার অন্যতম কারণগুলো। তো ৩ টা কারণ নিয়ে আলোচনা করলাম আমাদের জীবনে অসুখী হওয়ার কারণ। ১ নাম্বার হচ্ছে আপনার যেই প্রকৃতির বিরুদ্ধাচরণ। ২ নাম্বার হচ্ছে আমাদের প্রচুর চাহিদা, চাহিদার শেষ নেই। ৩ নাম্বার হচ্ছে যে হিংসা, জেলাসি এগুলো। এই কারণগুলোর কারণে আমরা পৃথিবীতে অন্যতম অসুখী জাতি বা সব জাতির মধ্যে অসুখের পরিমাণ বেশি। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর YouTube থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। রাসেল মুসাফির। আল্লাহ হাফিজ।